সাইফ হাসান শেষ পর্যন্ত লড়লেন, তবে কিচ্ছু হলো না। বাংলাদেশের একটা জয়ের প্রয়োজন ছিল, ভারতকে হারানোর জন্য আত্মবিশ্বাসী ছিল সবাই। সেই আত্মবিশ্বাস ব্যাটিংয়ে সাইফ হাসান ছাড়া কারো মধ্যেই দেখা যায়নি। এখন আফসোস হয়, ইস, জাকের আলী যদি আরেকটু খেলতে পারতেন, ওই রান আউটটা না হতেন, শামীম পাটোয়ারি যদি কিছু রান করে দিয়ে যেতে পারতেন, তানজিদ হাসান তামিম, কি হতো যদি জাকের আলী, অভিষেক শর্মা শুরুর ক্যাচটা ধরতে পারতেন? তবে কি এত রান ভারত করতে পারতো? শুধু আফসোসই হয়, আফসোসই বাড়ে। তবে একজনকে নিয়ে প্রশংসা করতেই হয়, তিনি সাইফ হাসান, বাংলাদেশের সাইফ হাসান। অনেকে বলাবলি করছে সাম্প্রতিক সময়ে সবচাইতে উন্নতি করা ক্রিকেটারটার নাম সাইফ, যে কিনা আলোচনায় ছিল না, যে এশিয়া কাপের স্কোয়াডে এসেছিল চমক হিসেবে। কেউ তাকে গোনায় ধরেনি বলতেই হচ্ছে, কারণ কেউই সাইফ হাসানকে বোধহয় হিসেবের মধ্যে আনেননি। সেই সাইফ দেখালেন তার সামর্থ্য, সাইফ প্রমাণ করলেন তার সামর্থ্য। তিনি যে ফ্লুক নয়, ছোট দলের সাথে খেলেন তেমনটা না। ভারতের বিপক্ষে তার ছয়গুলো দেখেছেন, কি দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের কোনো ব্যাটার কবজির জোরে এত বড় ছয় মারতে পারে? ভারতীয় সাংবাদিকরা অবাক হচ্ছিলেন, এই ছেলেটা কোথা থেকে এসেছে? এই ছেলেটা বাংলাদেশেরই। বাংলাদেশ ম্যাচ হেরেছে, অনেক কিছু নিয়ে সমালোচনা করা যায়, কেন সোহানকে খেলানো হলো না, কেন জাকের আলী উইকেট কিপিং গ্লাভস হাতে পেছনে দাঁড়ালেন, কেন ওই ক্যাচটা মিস হলো, অনেক সমালোচনাই করা যায়। তবে দিন শেষে সাইফ হাসানের প্রশংসা আপনাকে করতেই হবে। সাইফ কি আইপিএল এর টিকিটটা কেটে ফেললেন? অনেকে এই কথাটা বলছে, কারণ ভারতের সাথে ভালো খেলা মানে আইপিএল এর সুযোগ হয়ে যাওয়া, এমনটা বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন অ্যাডিলেডে লিটন দাসের ওই ইনিংসটার পরেই লিটন দাসকে ডেকেছিল KKR। সাইফও কি আইপিএল এ ডাক পাচ্ছেন? এখন এই কথাটা বললে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট সাইফ হাসান যেভাবে খেলছেন, ভারতের সাথে যেভাবে খেললেন, ছক্কাগুলো মারলেন, তাতে ভবিষ্যতে যদি তার ডাক আসে, কিংবা পরের আইপিএলে যদি পরের ম্যাচগুলো সাইফ ভালো খেলতে পারেন, তবে অবাক হওয়ার হয়তো কিছুই থাকবে না। সাইফের অ্যাবিলিটি আছে, সাইফ গ্লোবাল সুপার লিগে পারফর্ম করেছেন, সাইফ বাংলাদেশের হয়ে এশিয়া কাপের মঞ্চে ভারতের মতো টিমের সাথে, যেখানে জসপ্রীত বুমরা আছেন, কুলদীপ যাদব আছেন, অক্ষর প্যাটেল আছেন, বরুণ চক্রবর্তী আছেন, তাদের বিপক্ষে পারফর্ম করছেন, ছক্কা মারছেন। হ্যাঁ, সাইফের ইনিংসের শেষ দিকে সাইফ কিছু লাইফ পেয়েছেন, কিন্তু ততক্ষণে ভালো ইনিংস যাকে বলে সেটা হয়ে গেছে সাইফ হাসানের। সাইফ সেই ইনিংসটা খেলেছেন। বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো যদি সাইফ হাসানকে কেউ সঙ্গ দিতে পারতেন। সেই সঙ্গটা কেউ দিতে পারেন নাই শুরু থেকে। সবাই স্ট্রাগল করেছেন, এবং ভালো বোলারের এগেনস্টে বাংলাদেশ দল যে স্ট্রাগল করে, বাংলাদেশের ব্যাটাররা যে স্ট্রাগল করে, বাংলাদেশের ব্যাটারদের যে এখনও অনেক কিছু শেখার আছে, সেটা আজকের ম্যাচ। চ্যাম্পিয়ন হতে গেলে বড় চিন্তা করতে হয়, বড় ক্রিকেটার হতে হয়, মাইন্ডসেটও বড় লাগে, সাহস লাগে, স্কিলও লাগে। সেটার যে ঘাটতি আছে সেটা আজকের ম্যাচে পরিষ্কার, অন্তত ভারতের ম্যাচে। এক সাইফ ছাড়া কারো ব্যাটেই সেই ইন্টেন্ট ছিল সবার ব্যাটে, একটা পজিটিভ সাইন আমি বলি এই ম্যাচের। সবাই জিততে চেয়েছে, অন্যজন মতো ডট বল দিয়ে সম্মানজনক হারের জন্য বাংলাদেশ খেলে না, জয়ের জন্য খেলেছে, সেটা পজিটিভ দিক। বাট বাংলাদেশের ক্রিকেটাররা যেসব শট খেলে আউট হয়েছেন, শামীম পাটোয়ারি থেকে শুরু করে সাইফুদ্দিনকে বলেন, কিংবা তানজিদ হাসান তামিমকে বলেন, একদম দৃষ্টিকটু ছিল। বাট দিন শেষে প্রাপ্তি সাইফ হাসান। কালকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, অঘোষিত সেমিফাইনাল, জিতলেই বাংলাদেশ চলে যাবে ফাইনালে। হোপ ফর দ্য বেস্ট। আজকের এই ভুলগুলো শুধরে কাল বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এতটুকুই প্রত্যাশা। সংযুক্ত আরব আমিরাত থেকে ভারত প্রত্যয়, বিডি ক্রিক টাইম।